পুরান ঢাকার মধ্যে। কারণ আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে যেহেতু শুক্রবার সকালবেলা ছুটির দিন, দূর দূরান্ত থেকে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে আসে। তো বাকিটা আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমার খুব ভালো লাগতেছে। তো ধন্যবাদ বন্ধু সেলিমকে আর কি, খুব ধন্যবাদ মতামতের জন্য। আসলে এই যে একটা মাজার, এটা হলো পরিবেশতার জন্য মাজার হলো এই যে। তবে ঘুরে ঘুরে সবগুলো মাজার আপনাকে দেখাচ্ছি, দেখতে খুবই। আর সকালে ওয়েদারটা খুবই ভালো লাগে আমাদের। লালবাগ কেল্লা প্রত্যেকটা দেখেন, প্রত্যেক কোনা কোনায় আর কি মানুষ আছে এখানে, প্রত্যেক কোনা কোনায় আপনাদের মানুষ আছে, এখানে ওয়েট করতেছে। হ্যালো শামসেদ বানুর সমাধি, একটা ছোট কন্যা আর কি, যেটা বলা হয় থাকে আর কি, শামসেদ বানুর সমাধি। সে মজা করবো। আর সেই পরিবেবী মাজার এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই পরিবেবী মাজার, সবাই আলোচিত একটি পরিবেবী মাজার বলা হয় থাকে। আর সকাল সকাল খুবই লোক আছে আর কি এখানে। আর আগে যেহেতু লালবাগ কেল্লা আসতাম আমরা 2 টাকা টিকিট দিয়ে, আর এখন সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে লালবাগ কেল্লা এখন 5 টাকা হয়ে গেছে। যাই হোক, দেখতে সুন্দর লাগে সকালে ওয়েদারটা, সবাই সকাল সকাল আসলে সব ব্যায়াম করে, সবাই ব্যায়াম করতে আসে। তো দেখি কী দেখাতে পারি, সাথে থাকবেন। ও এই আমাদের আন্টি, উনি অর্ধেক 6 মাস থাকে বাংলাদেশে, আর 6 মাস থাকে আপনার কানাডায়। তো দেখতে খুব সুন্দর লাগে, সকালে সূর্যটাও যেন থাকে, খুব ভালো লাগে গায়ে লাগলে। এই যে আমাদের জয় বাংলা। দাও কি অবস্থা দেখি। না, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সকাল সকালে এসে পড়ছেন? হ্যাঁ, বললাম না আপনি 6 মাস ইয়াতে ছিলেন, 7 মাস ছিলেন। ও আন্টি 7 মাস এখানে থাকে, 7 মাস ঢাকার বাইরে থাকে। তো এবার খুব তার আইসা খুব ধরা খাইছে, ভাড়া বুড়া দেয় না আন্টি, ঠিক না? দোকানের ভাড়া দেয় না, ফ্ল্যাটের ভাড়া দেয় না। আন্টি কিন্তু আমাদের পাশে থাকে। তোমার ক্যামেরা কি অন এয়ার আছে। তো দেখি আমরা কি কি দেখা যায়। আর এই যে বন্ধু সেলিম আয়া পড়ছে খেলার সামগ্রী নিয়ে। আসলে খুবই সুন্দর ওয়েদারটা, সকালকার ওয়েদারটা খুবই সুন্দর। দেখেন আশপাশের লোকগুলা সবই ব্যায়াম করতে আসছে। সকালে ব্যায়ামটা খুবই জরুরি আমাদের জন্য, আর প্রত্যেকটা মেরুদণ্ডের জন্য তার বেশি জরুরি, যেহেতু বয়স কোনো নাই, ব্যায়ামে কোনো বয়স নাই। আর বয়স্ক মানুষ হইলে একটু বেশি ভালো হয়, যে প্রত্যেকটা মেরুদণ্ড হাড়ের জন্য খুব জরুরি। দেখেন আমাদের কাছে কতজন লোক আসছে। তোমরা দেখি সামনে দেখা যায়। আসলে এই যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন, এক সময় এগুলো ছাড়া হতো আর কি, খুব সুন্দর ঝর্ণা ছাড়া হতো, দেখতেও খুব সুন্দর লাগতো। বাট এখন বন্ধ হয়ে গেছে, জানি না কী কারণে, কর্তৃপক্ষ নজরদারি করছে এখানে। আর আগের মতো ফুল টুল আর কি এখানে দেখা যায় না সচরাচর। আগে আমরা অনেক সুন্দর সুন্দর ফুল দেখতাম, এখানে এখন আর ফুল দেখা যায় না। আর এগুলো সম্পূর্ণ যে পরিবেবী মাজারটা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। আর সবাই কথা পরিচিত আছে যে পরিবেবী মাজার, এটাই সেই পরিবেবী মাজার। এই যে আমাদের সেলিম বলবো নাকি, বলো এই পরিবেবী মাজার বা সমাধি নিয়ে নতুন করে কিছু বলার কিছু নাই। ইতিহাস ঘাটলে আপনারা সেটাই বুঝে যাবেন। শায়েস্তা কন্যা পরিবেবীর সমাধি তো মানে জগৎ বিখ্যাত বলা যায়, যেহেতু 400 বছরের অধিক একটি পুরাতন সমাধিস্থল। টুকটাক আমরা সবাই পরিবেবী ইতিহাস জানি, শায়েস্তা কন্যা পরিবেবী। এখানে শুধু পরিবেবী সমাধিস্থল বললে ভুল হবে, আরো 3 জনের সমাধিস্থল এখানে আছে। শুধু আমরা একজনেরটাই যেহেতু জানি, ছোট কোনো শুধু আমরা একজনেরটাই জানি। আমরা হয়তো একটু কাছে গেলে হয়তো আরেকটু ভালোভাবে দেখতে পাবো। আমাদের এই যে পরিবেবী মাজার এই একজন দেখেন, শায়েস্তা খান একান্ত বিশ্বস্ত সেনা অধিনায়ক বলা হয় তাদেরকে, যে বিশ্বস্ত অধিনায়ক ছিলেন তারা, খুবই কাছাকাছি আর কি, যারা বলা হয় অজ্ঞাত শিশু কবর, অজ্ঞাত শিশু নাম এখানে জানা। তো যাই হোক, পাশে থাকবেন, দেখি কী কী দেখানো যায়। আর পাশে তো আছে আমাদের আলোচিত সেলিম ব্লগার।